শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা নিজের অপরাধের জন্য বাবার কাছে ক্ষমা চেয়েছেন। কারা কর্তৃপক্ষের ফোন থেকে শনিবার সকালে নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে বসবাসকারী বাবা জাকির হোসেন সাথে কথা বলে সোহেল রানা নিজের অপরাধের জন্য বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে সে। একই সাথে দাদার বাড়িতে অবস্থানকারী সোহেলের প্রথম স্ত্রীর সন্তান 10 বছরের মিনহাজের সাথে 3 বছর পর কথা বলে সে। ছেলের কাছেও ক্ষমা চায় বাবা। আজ রায়ের পর পরিবারের সদস্যরা ছিলেন বিমর্ষ, প্রতিক্রিয়া ছিল না প্রতিবেশীদের মাঝেও। আজ দুপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার গ্রামের বাড়িতে অন্যান্য দিনের মতো স্বাভাবিক অবস্থায় রয়েছে। রায়ের প্রতিক্রিয়া সোহেলের রানার বোন জলি বেগম বলেন, আমার ভাইয়ের ফাঁসি হবে এটা আমরা আগে থেকেই ধারণা করেছিলাম। আমরা এই ফাঁসির রায় মেনে নিয়েছি। আমাদের সামর্থ্য থাকলে আপিল করতাম। সোহেল রানার পিতা জাকির হোসেন ও মা সাজেদা বেগম জানান, আমরা এতটাই গরিব যে আমাদের কাছে আপিল করার মতো টাকা পয়সা নেই। সরকার আইনজীবী দিলে আমরা আপিল করব। আমরা সওয়াল অপরাধ করেছি, আমি রাষ্ট্রের কাছে সওয়ালের জান ভিক্ষা চাই, আপিল চাবো বা চাইছি। আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো, কিন্তু এটা বললে কি কোনো ফায়দা হচ্ছে কি? আপিল আমার করার দশা, আমার টাকা পয়সা নাই, কিছু নাই। এখন যদি সরকার খরচপাতি দিয়ে যদি ছেড়ে দেয় তাহলে ভালো হবে। আমার কাছে মাপ সাপ চাইলে। কেন মাপ চাইলো? কি বললো? কালকে করে আব্বা আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আপিল চাই, আমার শাল বাড়িতে শুকাইছে, আমার শাল নিয়ে যে শাল নিয়ে করে কিনে খাই। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে আপিল করে যদি ঘুরে আসে, আসুক। আমার তুই আমি তুই করছিস, আমার শাল আসবি না, না আসুক, আমার শাল আসুক। আমি মা, আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা।